এক্সাম শেষ, তো অটোয় করে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। তো ঘুরতে কোথায় যাচ্ছি? যাচ্ছি এখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো চলো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারের যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম, আর যারা ছোটরা আছো তাদের সকলকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি। আর এই যে দেখো, যেখানে বাচ্চাগুলো খেলছিল ওটা হচ্ছে ডেউফুলার স্কুলের প্রাইমারি স্কুলের খেলার মাঠ, তো ওটাও পার করে চলে আসলাম। আর দেখো চিরসবুজ, মানে চিরসবুজের একটা মানে ধানের ক্ষেত, কি সুন্দর লাগছিল দেখতে, মানে অপূর্ব শোভা একদম। তো সেটাই না শেয়ার করে আর পারছি না, এত সুন্দর একটা মানে পরিবেশ, মনোমুগ্ধকর। তো সেটা আর তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, না মানে নিজের চোখে না দেখলে মানে সেই ভালো লাগাটা ফিলিংসটা অনুভব করা যায় না। তো দেখো, সবেই মানে ধান গাছগুলো না সবে মানে সদ্য বেড়ে উঠছে। আর কিছুটা যেহেতু গরম পড়ে গেছে, তো গাঁদা ফুলের গাছও কিছুটা ছিল, তো গাঁদা ফুলের গাছটাও আর কি শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো। আর দেখে তারপরে যে রোডটা চলে গেল ওটা হচ্ছে রামনগর রোড। আর এই দেখো আমরা কিন্তু চলে এসেছি শ্বশুরবাড়িতে। আর এখানে হচ্ছে অষ্টম প্রহর। তো আজকে সেই অষ্টম প্রহরের প্রথম দিন, মানে আজকে অধিবাস। তো যে মানে অধিবাসে যে দেখলে নাচানাচি হচ্ছে, তো ওটাই হচ্ছে গঙ্গাবরণের সময় আমরা যাচ্ছিলাম গঙ্গাবরণে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, তো ক্লিপটা ভালো ক্লিয়ারভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যতটুকু আর কি উঠেছে ততটুকুই আর কি দেখালাম, মানে একটু অন্ধকার অন্ধকার হয়েছে। আর এটা হচ্ছে আমাদের সেই মানে প্রথম দিনের আর কি প্রথম ইয়ে। আর এই যে আমরা খাওয়া দাওয়া করলাম, ওখান থেকে খেয়ে দিয়ে দেখো বাড়ি যাচ্ছি। আর এই যে লাইটিংটা দেখো খুব সুন্দর করেছে। আর এই যে এটা আমার যা, আর এটা হচ্ছে সেকেন্ড দিনের ক্লিপটা, মানে দ্বিতীয় দিনের। তো এই দিনটা শরীরটা কিন্তু খুব ভালো ছিল না, ভীষণ খারাপ ছিল, আর ভীষণ ঠান্ডা লেগে শ্বাসকষ্ট হচ্ছিল। তো তার সত্ত্বেও যাচ্ছি মানে খেতে রাত্রেবেলাটা খাওয়া দাওয়া হবে আজকে। আর একটু কীর্তনও শুনতে যাচ্ছিলাম দেখো। আর এসে যে এত ভালো লাগছিল কি বলবো, কিন্তু শরীরটা ভালো লাগছিল না, মানে কি বলি আর কি, এত কষ্ট হচ্ছিল না, মানে নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছিলো। জানি না কেন আমার এরকম হলো, হঠাৎ করে কি হয়েছিল জানি না। তো আর দেখো সেকেন্ড দিন মানে লোকই লোকারণ্য, মানে এত ভিড়, এত মানে চারিদিকে এত লোকে বোঝাই হয়ে গেছে। দেখো স্কুল মাঠ জুড়ে একদম সবাই মাতোয়ারা হরিনামে। আর হরিনামটা সত্যিই খুব সুন্দর লাগছিল সেই দিনের, যে এত সুন্দর দেখো, যে কলসির উপরে দুই হাতে দুটো জিনিস নিয়ে এক পায়ে দাঁড়িয়ে, মানে এই যে মানে দাদাভাইটা এত সুন্দর করে দেখাচ্ছিল না, কি সুন্দর মানে যে লাগছিল। জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারছি, কতটা বোঝাতে পারছি। তো কি বলবো, এইগুলো বলে না ভগবানের একটা দৃষ্টি, ভগবান কৃপা করলে না সব কিছুই করা যায়, কোনো কিছুই অসম্ভব নয়। তো সত্যি এটা আমাদেরকে বুঝিয়ে দিল আর দেখিয়ে দিল। আর এই যে দেখো দল তুলছে, মানে দল নিয়ে আসা আর দল আর কি তোলা, আর কিরকম একটা ব্যাপার আছে। তো একবার ওই যে দল নিয়ে আসতে হয়, মানে আর একবার দল তুলে দিতে হয়। তো সেটাই হচ্ছিলো 2 ঘন্টা গ্যাপে গ্যাপে, মানে দল আসে, দল তোলে, দল মানে চলে যায়। তো এটাই আর কি হচ্ছিলো। দেখো সবাই নাচতে নাচতে গিয়ে দলটা মানে পৌঁছে দিচ্ছিলো। কিন্তু আমরা আর মানে সেটা আর মানে আমার শরীরটা আর সেরকম সাথ দিচ্ছিল না, জানি না আমার কেন এরকম হয়েছিল, কি করে এরকম হলো। তো এই যে বসে আছি দেখো, কীর্তন শুনছিলাম একটু, মানে এত ভালো লাগছিল দেখে সে কি বলবো। আর এই যে আমার যা, আর একটা জায়ের ছেলে, আর আমারটা এই যে দেখো বসে আছে পপকর্ন খাচ্ছে। তো এই যে আমরা দুজনেই এখানে বসেছিলাম, আর আমার কাকি শাশুড়ি আছে ওইদিকে, তো পাশে ছিল না। আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছিলো, সেকেন্ড দিনের খাওয়া দাওয়া। তো ভীষণ ভিড়। আর মানে মানে নাম কীর্তন নামযজ্ঞের প্রসাদ সত্যি অমৃত, মানে আমার তো ভীষণ ভালো লাগে। মানে প্রত্যেক জায়গায়, যেহেতু আমি নিরামিষটাও ভালোবাসি, তো আমার সব সময় ভালো লাগে। আর এই যে সকালবেলা দেখো আমি রান্না করছি পনির, এই যে আমাদের বাড়িতে বানিয়েছি পনিরটা, আর পটল দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি। আর বাড়ি বানানো পনিরের স্বাদ কিন্তু সত্যি অন্যরকম। আর করছি এই যে মানে দানা কলা আলু দিয়ে একটা তরকারি করছিলাম। আর দানা কলাটা গরম জলে সেদ্ধ করে নিচ্ছিলাম। আর আজকে হচ্ছে সেই ধুলোট, মানে শেষ দিন আজকে। তো দেখো এই যে এখন ধুলোটে সবাই বেরিয়ে গেছে। আর এই যে গোপাল, মানে গোপালকে সেবা দেওয়ার জন্য আর কি, গোপাল আসে না প্রত্যেকটা মানে গ্রামে গ্রামে গোপাল ঘোরে, তো সেটাই আর কি নিয়ে আসছিলো। আর তার আগেই যে বক্স টক্স যাচ্ছিলো, সবাই আবির টাবির মেখে আর কি রং দিয়ে দেবে বলে। তো আমরা আর কি লুকিয়ে লুকিয়ে সাইডে মানে দূরে দূরে আর কি আছি, না হলে এসে আর কি ভূত করে দিয়ে যাবে। তো সেই ভয়ে সবাই আর কি মানে লুকিয়ে লুকিয়ে আছে এই আর কি। আর ওই যে আসে না মানে গৌরনীতাইকে একটু মিষ্টি দেওয়া, জল মিষ্টি দিতে হয়। আর এই যে দেখো সবার লাস্টের দিন, এটা কি বলো তো, লাস্টের দিন এই যে গেছি ভোগ মৎসব আর কি। ভোগ মৎসবের এই গানটা শুনতে আমার তো ভীষণ ভালো লাগে, মানে আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভোগ মৎসবে যে বসে আছি শুনছিলাম, ভোগ মৎসব তো ভীষণ ভালো লাগে।
আর এই যে দেখো সবাই মিলে খুব নাচানাচিও করছিল, তো ওরাই আর কি ডাকছিল যে কারা কারা আমাদের সাথে নাচতে আগ্রহী, তো সেই জন্যই আর কি দেখো সবাই নাচানাচি করছিল। ওই যে রাধে কলসি নিয়ে যমুনাতে জল আনিতে একটা গান আছে না, তো সেই গানে এটা নাচ। আর এই যে দেখো আমার শ্বশুরমশাই, ইনি হচ্ছে সেই মঙ্গল ঘরটা মাথায় নিয়েছিল, যে আজকে সারাদিন উপোস করে আছে আমার শ্বশুরমশাই দিয়ে আজকে এই কাজটা হবে। তো সবাই বলল যে আপনাকে থাকতে হবে, আপনি থাকবেন। তো উনি সারাদিন আজকে অনেক মানে অনেক কষ্ট করে আছে, মানে কষ্ট হয় না অবশ্য, ঠাকুরের কৃপা থাকলে কোনো কষ্টই হয় না। তো উনি সন্ধে অবধি এইভাবে আছে, ভগবানের সেই দয়া না থাকলে কেমন থাকতে পারে। তো এই যে সেই মঙ্গল ঘরটা 7 পাক ঘুরবে, তারপরে আর কি মানে ইয়ে করবে। তো দেখো আমার শ্বশুরমশাইকে সবাই ধরে নিয়ে আর কি মণ্ডপটা ঘুরছে, মানে এই যে মানে কুঞ্জর তলাটা ঘুরে দিচ্ছে। আর এইবার দেখো যে এটা করবে, তো সবাই দাঁড়িয়ে আছে, মানে মঙ্গল ঘটের জলটা তো খুব মঙ্গল করে, তো সবাই ওইটার জন্য কাড়াকাড়ি করে আর কি। আর সেই জন্য সবাই লাইন দিয়ে যে লাইন করে আছে, যেন কেউ লাইনের মানে ভেতরে এসে ইয়ে করতে না পারে। তো এই যে মঙ্গল ঘরটা এখন ইয়ে করে দেবে তো না, সেই জন্য জলটা নেবে বলে সবাই জল বা জল যাই থাকুক না কেন, ওটা খুব মঙ্গলকর জিনিস। তো যাই হোক, ভালোভাবে খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গেল সব কিছু। আর শেষে দেখো আমরা যে মহাপ্রসাদ খাবো বলে মানে বসেও গেছি মহাপ্রসাদের জন্য। আর এই যে আমার পাশে বসেছে হচ্ছে রাকেশের মেয়ে। তো ওই রাকেশের মেয়ে মানে আমরা একসাথে আগে যেতাম ঘুরতে টুরতে, তো অনেক দিন আর যাওয়া হয় না, আমরা অনেক দিন আর কোথাও বেরাই না। তো এখন এই যে খিচুড়ি প্রসাদ মানে মহাপ্রসাদ খাবো বলে বসে আছি। এখন মানে অনেক লোক, তো প্রচুর লোক, আর দেখো মানে স্কুল মাঠ ভর্তি হয়ে গেছে। আর এই মহাপ্রসাদ কিন্তু সবাই মানে খেতে ভালোবাসে, পছন্দ করে। আর এই যে আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি তোমাদেরকে আগেই বলেছি, আর যে কোনো মৎসবের প্রসাদ আমি ভীষণ ভালোবাসি। আর এটা আমার সবথেকে প্রিয়, যেহেতু আমি তো এমনি নিরামিষটাই পছন্দ করি, মাংস তো খাই না, মানে কোনো মাছ মাংসটা খুব একটা আমার প্রিয় নয়, নিরামিষটাই আমি বেশি পছন্দ করি। তো সেটাই আর কি হলে সেরকম হলেই আমার বেশি ভালো লাগে। আর সর্বশেষে দেখো আমাদের বাড়ি ফেরার পালা। তো সকালবেলায় সব রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে করেছি, মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, মানে আমরা যেখানে থাকি সেখানে আমরা চলে আসব। তো এই যে ফিরে আসছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এতটুকুই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।